ভারতের গুজরাটে রাতভর অভিযান চালিয়ে ৫৫০ জনেরও বেশি অবৈধ বসবাসকারী বাংলাদেশিকে আটক করা হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই গুজরাটের সুরাট থেকে আটক হয়। শনিবার বার্তা সংস্থা পিটিআইয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। গুজরাট পুলিশের নেতৃত্বে স্পেশাল অপারেশন গ্রুপ, ক্রাইম ব্রাঞ্চ, অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট এবং স্থানীয় পুলিশ ইউনিটগুলোর সহযোগিতায় আহমেদাবাদেও যৌথ অভিযান চালানো হয়। সেখানে ৪৫০ জনেরও বেশি সন্দেহভাজন অভিবাসীকে আটক করা হয়। কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে আটককৃতরা বৈধ নথিপত্র ছাড়াই ভারতে প্রবেশ করেছিলেন এবং জাল কাগজপত্র ব্যবহার করে ভারতে বসবাস করছিলেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ডেপুটি পুলিশ কমিশনার রাজদীপ সিং নাকুম বলেছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুরাটে ৫৫০ বাংলাদেশিকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ ও যাচাইয়ের পর তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং জাল নথিপত্র নিয়ে বসবাস করছিলেন। টাইমস অফ ইন্ডিয়া বলছে, আহমেদাবাদে অভিযানটি শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে শুরু হয়। পুলিশ এবং ক্রাইম ইউনিটের একাধিক শাখার দল অভিযানটি পরিচালনা করে। একই দিনে চান্দোলা নামক এলাকা থেকে ৪০০ জনেরও বেশি মানুষকে আটক করা হয়েছে। যুগ্ম পুলিশ কমিশনার শরৎ সিংহ বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ কমিশনার এবং পুলিশ মহাপরিচালকের সরাসরি নির্দেশে এই অভিযান চালানো হয়েছিল। তিনি আরও বলেন, এই অভিযানের আগে ২০২৪ সালের এপ্রিল থেকে ২টি এফআইআর দায়ের করা হয়েছিল, যার ফলে ১২৭ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছিল এবং ৭৭ জনকে নির্বাসিত করা হয়েছিল। তৌহিদুর রহমান, রূপালী বাংলাদেশ।